2026 সালে নৃত্যকলা শাখায় 21 পদক পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দেশের শতাধিক নৃত্যশিল্পী। ঘোষিত পদককে প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে তা স্থগিত করে যোগ্য শিল্পীকে পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রজন্মের নৃত্যশিল্পীরা এই দাবি জানান। ভাষার মাসের শুরুতেই বিগত অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয় কারা পাচ্ছেন এবারের 21 পদক। তালিকা প্রকাশের পর নৃত্যকলায় অর্থী আহমেদের নাম আসায় শুরু হয় বিতর্ক। 2026 সালে নৃত্যকলা শাখায় 21 পদক পুনর্বিবেচনার দাবি জানিয়ে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন করে দেশের শতাধিক নৃত্যশিল্পী, যেখানে নৃত্যে ঘোষিত এই পদক নিয়ে নৃত্যাঙ্গনে গভীর উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে বলে জানান উপস্থিত নৃত্যশিল্পী ও শিক্ষকেরা। এই পদক যেভাবে দেওয়া হয়েছে, যেই প্রক্রিয়ায় দেওয়া হয়েছে, আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এখানেই কোন প্রক্রিয়াকে অনুসরণ করে দেওয়া হলো। এখানে যারা 60 থেকে 65-70 বছরের জার্নি করে যেসব নৃত্যশিল্পী গুরু আমাদের এই অঙ্গনে এখনো বেঁচে আছেন, তাদেরকেও কিন্তু অসম্মান করা হয়েছে। যারা এই কাজটা করেছেন তারা কিছুটা স্বজনপ্রীতি হয়ে গেছেন, তারা মনে করেছেন যে এটা তাদের সম্পত্তি, তারা যাকে ইচ্ছা দিতে পারেন। দোষ দিব আমি কমিটিকে, আপনারা কি দেখে কি অবদান দেখে মেয়েটাকে দিয়েছেন। দেশের বহু নৃত্যশিল্পী কয়েক দশক ধরে নৃত্যচর্চা, নৃত্যশিক্ষা, গবেষণা, মঞ্চায়ন এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে আসছেন। এবারের পদক তালিকায় তাদের অবদান উপেক্ষিত হওয়াকে হতাশাজনক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। 21 পদক জয়ী প্রবীণ নৃত্যশিল্পী আমানুল হক। আমাদের ভেতরে একটা যন্ত্রণা আছে, একটা রাষ্ট্রীয় পুরস্কার, তার যে সম্মান, তার যে গুরুত্ব, এই গুরুত্বটা আমাদের জানতে হবে। কি ক্রাইটেরিয়াতে রাষ্ট্রীয় তাকে পুরস্কার দেওয়া হলো। বিগত সরকারের কাছে নৃত্যকলায় ঘোষিত এ পদক স্থগিত চেয়ে চিঠি দেওয়ার পাশাপাশি নতুন সরকারের কাছেও এ পদক নিয়ে পুনর্বিবেচনার দাবি দেশ বরেণ্য নৃত্যশিল্পীদের। সরকারের কাছে আমাদের একটাই আর্জি, এটা অবিলম্বে স্থগিত করে এটা পুনর্বিবেচনা করা হোক এবং এটার মূল্যায়নটা পুনর্মূল্যায়ন করা হোক, এটা আমাদের দাবি। দীর্ঘদিনের সাধনার পরিপ্রেক্ষিতে তো এই পুরস্কারটা আসে এবং এত বড় একটা সম্মানীয় পুরস্কার, তো এটির পুনর্মূল্যায়ন এবং যোগ্যতা যাচাই বাছাই করে তারপরে আমার মনে হয় এটা দিলে আমি বেশি খুশি হব। আমাদের প্রতিবাদ একটাই, যেন এই 21 পদকটা আপাতত স্থগিত করে রেখে পুনর্বিবেচনা করে আবার পদকটি প্রদান করা হোক। সংবাদ সম্মেলনে জানানো হয় 21 পদক কখনোই স্বজনপ্রীতি বা সীমিত সময়ের আলোচনার ভিত্তিতে নয়, বরং দীর্ঘ সাধনা, জাতীয় সংস্কৃতিতে দৃঢ় অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ঐতিহ্য তুলে ধরার স্বীকৃতি হিসেবেই প্রদান করা উচিত। ডিবিসি নিউজ ডেস্ক।